নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ রবিবার, কাজ কিন্তু করতেই হবে, কিন্তু একটু দেরিতে। এখন বাজে সকাল 7:30। উঠেছি ধরো ওই 7টা ছুঁই ছুঁই। উঠে চুপচাপ একটু বসেছিলাম, ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপরে ঘরের মধ্যে এদিক ওদিক পায়চারি করছিলাম। তার খানিকক্ষণ পরে উঠে পড়লো আমার কর্তামশাই। মেয়ে দুটো কিন্তু এখনও ঘুমাচ্ছে। কর্তামশাই উঠতো না, একটা ফোন আসলো বলে ওই জন্য উঠে গেল। যাই হোক, উঠে যখন গেছে আমি বললাম তাহলে আর বেকার বেকার লেট করে লাভ নেই। অন্য দিন রবিবারে তো অনেক রান্না হয়, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে একটু বাজারঘাটটা করে আনো। কিন্তু ওই যে সেই যে দেরিতে যাওয়া স্বভাব, আগে কি আর যাবে? চুপচাপ কিন্তু সোফার পরে বসে মোবাইলটা ঘুটুর ঘুটুর করছে। যাই হোক, আমি আমার কাজে লেগে পড়লাম। সবার প্রথমে আমি খানিকটা জামাকাপড় নিয়ে আসলাম কাচতে। ভেবেছিলাম আজকে কাচবো না, কিন্তু তবুও ওই যে আমার স্বভাব, ভাবলাম যে না, আজকে যখন বৃষ্টিটা পড়ছে না, হব বৃষ্টি, তা যখন হবে হবে। এখনও যখন হয়নি, তাহলে খানিকটা জামাকাপড় ভালো করে কেচে নিই। যখন শুকাবে শুকাবে, না শুকাবে কালকে শুকাবে, কোনো অসুবিধা নেই। সপ্তাহের 6 দিন আমি কিন্তু অনেক দৌড়ভাগ করি। তোমরা প্রত্যেক দিনের ব্লগ দেখলেই বুঝতে পারো। কিন্তু এই যে 7 দিন মানে রবিবার দিনটা তো অ্যাকচুয়ালি ছুটির দিন। সবার কাছে তো ছুটির দিন, তাহলে আমাদের গৃহিণীদের কাছে কেন এত প্রেশারের দিন হবে? আমাদেরও কিন্তু একটু ছুটি ভোগ করার অধিকার আছে। ওই জন্য আমি শুধু রান্নাটুকুই করি। আর এমনি ঘর মোছা, বাসন মাজা, ওগুলো তো আছেই, ওটার গুনার মধ্যে আমি রাখলাম না। অন্য টুকটাক যে এক্সট্রা কাজ করি, সেটা কিন্তু রবিবার দিন আমি আর করি না। কারণ নিজেকেও তো একটু মাথাটা ঠান্ডা রাখা, শরীরটা ঠিক রাখার খুব প্রয়োজন। কেউ দেখার নেই দুনিয়াতে, নিজের দেখার নিজেরই করতে হবে। তারপরে যখন বাইরে আসলাম, তখন দেখলাম গাছগুলোর গোড়াগুলো, মাটিগুলো কেমন শুকিয়ে আছে। গাছগুলো দেখেই যেন আমাকে বলছে একটু জল দে, একটু জল দে। তারপরে ঘরের ভেতরে গিয়ে এক পট জল নিয়ে এসে, মানে এক বোতল জল নিয়ে এসে প্রত্যেকের গাছের গোড়ায় দিলাম। আর গাছগুলোর সাথে একটু কথা বললাম। গাছের জলগুলো পেয়ে ওরা কিন্তু বেশ হাসতে শুরু করে দিয়েছে। দেখবে বন্ধুরা, কোনো গাছ যদি মূর্ছে যায়, তার খানিকক্ষণ পরে যদি তোমরা জল দাও, কিছুক্ষণ পরে দেখবে গাছগুলো কিন্তু আস্তে আস্তে আবার তাজা হতে শুরু করেছে। তার মানে গাছ কিন্তু আমাদের সাথে কথা বলছে। আজ সকালবেলায় উঠে কিন্তু আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। ওই জন্য চা খাওয়ার এখন অতটা ন্যাক নেই, খাবো আর 1/2 কাপ চা খাবো। আর এই দেখো বাজার থেকে আমার কর্তামশাই কী নিয়ে এসেছে। ওই যে ইডলি বড়া, মিন্দু বড়া, ওটা তো আনতেই হবে, মেয়েরা খাবে। আর তার সাথে চাটনি, তার সাথে সম্বার মশলা, একটা ছোট দইয়ের ডাব্বা, আর এনেছে 2টো দুধের প্যাকেট। কেন কি এই প্রত্যেকটা জিনিসই আমার লাগতো। তা আমার মেয়েরও যথারীতি কিন্তু ঘুমের থেকে উঠে গেছে। ওই জন্য এই যে ব্রেকফাস্টটা আগে আমার মেয়েদের দেবো। আমার কর্তামশাই খাবে না, আর আমি যদি খাই খাবো, না খাই না খাবো, আমার তো কোনো সিউরিটি নেই। ব্রেকফাস্ট নেই, আমার ব্রেকফাস্ট খাওয়ার প্রতি অত কোনো ইচ্ছাও হয় না। তা যাই হোক, আগে মেয়েদের দিয়ে দিই, তারপরে দেখছি। তোমাদের সবাইকে নাসিকের যে গরু আর মোষ আছে তার ব্যাপারে একটা গল্প বলি। এখানে কিন্তু গরুর দুধটা খুব কম চলে। এখানে বেশিরভাগ মানুষই মোষের দুধ নেয়। আর এখানে দুধ মানুষে খুব খায়, সকালে খাবে, সন্ধেবেলায় খাবে, এমনকি রাতে শোয়ার আগেও খাবে। ওরা সন্ধেবেলার দিকে মোটামুটি ভাত টাত রুটি যা খাবার খেয়ে নেবে, আর ঠিক শোয়ার খানিকক্ষণ আগে কিন্তু দুধ খাবে। আর দেখো, দুধ যখন আমি গরম করি, তার মধ্যে দিই খানিকটা চিনি। জানি না কেন, ছোটোবেলার থেকে দেখে আসছি, ওই জন্য কিন্তু আমি দিই। সত্যি যদি কোনো উপকার থেকে থাকে আমাকে কিন্তু একটু কমেন্টসে বলো। যাই হোক, দুধটা কিন্তু আমি ভালোই একটা হাতা নিয়ে উঁচু করি আর নিচু করি দুধটাকে। দুধে যত আমরা নাড়া দেবো, দুধ যত ফুটবে, তত কিন্তু দুধের উপকার থাকে। আর দুধের মধ্যে যে কীটাণু থাকে সেগুলো নাকি বেরিয়ে যায়। জানি না, এটাও আমি সত্যি কি মিথ্যে জানি না। দেখি আমার মা করে, শাশুড়ি করে, সেই জন্য আমিও করি। আর আমার কর্তামশাই রবিবারের একটাই সবথেকে ভালো খাবার, সে হলো দই চিড়ে। আম ঘরে নেই, ফুরিয়ে গেছে, কলা নেই, ফুরিয়ে গেছে, নিয়ে আসবে বাজার থেকে। তা যাই হোক, দইটা নিয়ে এসেছে, দই দিয়ে, চিড়ে দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে একটু কর্তামশাইকে দেবো। কর্তামশাই বসে পড়েছে, ওই যে দই চিড়ে দিয়েছি, তাই আমি খাচ্ছি একটা ইডলি আর একটা মিন্দু বড়া।
কেন কি আমার দুই মেয়ে দুটো দুটো ছেড়ে রেখে দিয়েছে, ওগুলোকে ফেলবো, ওর থেকে ভালো আমি খেয়ে নিই। ওই জন্য আমি কিন্তু বসে পড়লাম একটু চাটনি দিয়ে। কর্তামশাই সকালে কিন্তু এই জিনিসগুলো একদম পছন্দ করে না, তাহলে যে যা পছন্দ করে সেটা ভালো দেওয়াই ভালো। আর এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি মেশিনে, শুকিয়ে গেছে, মানে পুরো শুকায়নি, জলটা টেনে গেছে, এবার হাওয়াতে যেটুকুনি যা শুকাবে। জামা কাপড় আমার মনে হয় না আজকে শুকাবে, কেন কি রিমঝিম বৃষ্টি কিন্তু পড়া অলরেডি শুরু হয়ে গেছে। বলে কর্তামশাই তো বাজারে গেল, কিন্তু আর্ধেক বাজার করলো। আজকে নিয়ে এসছে মটন, আর তার সাথে দেখালাম কী এনেছে, সকালের জল খাবার, দই, আরও কী জিনিস তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি সেইগুলো। মটনটাকে ভালো করে ধুলাম, তারপরে আমি বটি পেতে বসে পড়লাম। আমার মটনের যা যা জিনিসগুলো লাগবে, মানে ওই পেঁয়াজ, আদা, রসুন, সেগুলো আমি একটু কেটে নেবো, তারপরে মিক্সিতে মশলা করব। আমি কিন্তু পুরো পেস্ট দিই না, আর্ধেকটা কুচি করে দেবো, আর আর্ধেকটা আমি মিক্সিতে যে মশলাটা করব সেখান থেকে দেবো। আর দেবো তার মধ্যে বেশ খানিকটা আলু। আজকে আমি আমের না পাতলা টেনে একটা ঝোল করব, বেশ ভালো লাগে। আর এখন ইচ্ছা হচ্ছে একটু সেকেন্ড রাউন্ডের চা খেতে, তা যখন আমটা কাটছিলাম তখনই চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা। চাটা হয়ে গেছে, ওই রান্নাঘরে বসেই আমি খেয়ে নিচ্ছি, কেন সামনের ঘরে বসে এখন কার্টুন চলছে, কর্তামশাই মোবাইল নিয়ে ঘুটুর করছে, ওর থেকে ভালো আমি একা বসে আরামে রান্নাঘরেই চাটা খেয়ে নিই। তারপরে বসে পড়লাম, এই যে চা খাওয়ার পরে পাঁপড়গুলো ভাজতে। তোমরা জানো প্রতি রবিবার আমাকে পাঁপড় ভাজতেই হয়, কেন কি চাটনি করছি, পাঁপড় করব, মটন করব, ভাত করব, এটা আমার পুরো কম্পালসারি থাকে। তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আজকে সকালবেলা একটা ফোন এসেছিল আমার এক বান্ধবীর, তার আমার সাথে অনেক পুরনো, মানে যখন আমরা স্কুলে পড়ি তখনকার। কিন্তু তার কথাটা শুনে মনে হলো তার মনটা বেশ খারাপ। তার কথাগুলো শুনে কিন্তু আমারও মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমি খুব পজিটিভ মাইন্ডেড। তোমরাও এরকম থাকো বন্ধুরা, কেন কি নেগেটিভ জিনিস, নেগেটিভ মাইন্ড যখন তখন হতে পারে, তাতে কিন্তু আমাদের শরীর, আমাদের জীবন, আমাদের সংসার সব কিছুর পরে কিন্তু ক্ষতি আসবে। ওই জন্য সে বললো, আমি চুপচাপ শুনলাম, তার সাথে একটু গল্প করলাম, তার মনের কথা শুনলাম, আমি দুটো মনের কথা বললাম, আমি ভালো চিন্তাভাবনা তাকে দিলাম যতটুকু আমি জানি। তারপরে দেওয়ার পরও আমাকে একটাই কথা বলল, সুপ্রিয়া, তোর সাথে আজকে কথাটা বলে সকাল সকাল আমার বেশ মনটা ভালো লাগছে। এই কথাটা যেই শুনলাম না, তখন আমি ভাবলাম যে বাহ, অন্ততপক্ষে সেও বুঝলো যে পজিটিভ মাইন্ড থাকা কত প্রয়োজন। যাই হোক, তোমাদের সঙ্গে আজকে মনের বেশ অনেকটা কথা আমি শেয়ার করলাম। তারপরে এই যে আমের টেনে ঝোল দেখতে পাচ্ছ, আজকের আমগুলো কিন্তু খুব একটা ভালো না, মানে খুব একটা কাঁচা না, ফ্রিজেই ছিল, কিন্তু যে কাটলাম দেখলাম একটু পাকা ভাব, কিন্তু কোনো ব্যাপার না, আম তো খেয়ে নেব। আমের বেশ ঝোল বানানো হয়ে গেল, পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এই যে মাংসটা করব তার মশলাটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি মিক্সিতে, আর অর্ধেকটা কিন্তু কুচি করে আমি রেখে দিয়েছি। আর তার সাথে এই যে এইটুকুনি আলু কিন্তু যথেষ্ট। এই দেখো মটনটাও প্রায় হব ভাব, কষাচ্ছি, কিন্তু কুকারে দেবো দুটো সিটির জন্য। আর এই যে কর্তামশাই ফাইনালি বাজার করে নিয়ে আসলো, মানে কতবার যে বাজারে যায় আসে, আসলে কি বলো তো, এক জায়গায় তো সব কিছু না, বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গাতে আছে, সেখান থেকে নিয়ে আসতে হয়। ওই জন্য কিন্তু পুরো রবিবারটা আমরা সবাই প্রচুর ব্যস্ত থাকি। এক জায়গায় থাকলে টুকটুক করে কিন্তু সব জিনিস একবারে নিয়ে আসা যায়, কিন্তু সেটা তো না, বারবার অন্য জায়গায় যেতে হয়। যাই হোক, বাজার থেকে লাস্ট যে জিনিসগুলো নিয়ে আসলো সেগুলো তোমাদের একটু দেখায়। টমেটো, এখানে আছে 4 কিলো আম, কাঁচা আম, পটল, শসা, একটা লাউ, আর এই ব্যাগের মধ্যে আছে লেবু, আর আছে আলু আর পেয়ারা। এই যে এই জিনিসগুলো কিন্তু নিয়ে এসেছে, বলছে আর কিছু আনতে পারলাম না, আর ভালো লাগছে না শরীরটা, এতবার বাজারে পাঠালে, মানে আমি নাকি অনেকবার বাজারে পাঠিয়েছি। যাই হোক, সমস্ত কাজ শেষ, রান্নাবান্না শেষ, স্নান হয়ে গেছে, পুজোও আমি এখন করতে যাব। তা আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।